জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। রেলওয়েতে নতুন 5টি বিজ্ঞপ্তি 2024 সেশনের। রেলওয়েতে নতুন 5টি বিজ্ঞপ্তি 2024 সেশনের। যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই এলিজিবল। যেখানে টোটাল শূন্যপদ, যেখানে 1,90,469টি টোটাল শূন্যপদ থাকছে। এই শূন্যপদে তোমাদের নিয়োগ করাবে। বিরাট শূন্যপদে, একটা বিশাল শূন্যপদে নিয়োগ চলছে। যেখানে রেলের 5টি নতুন বিজ্ঞপ্তি, বয়স, বেতন, যোগ্যতা পরীক্ষা এবং আবেদনের তারিখ সম্পূর্ণ যেহেতু অ্যাক্টিভিটির মধ্যে আমরা কভার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি যে পোস্টের ক্ষেত্রে এলিজিবল হবে সে পোস্টে তুমি আবেদন করতে পারবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেক সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভিডিওটি দেখে তুমি যে পোস্টের ক্ষেত্রে যোগ্য সে পোস্টে তুমি আবেদন করতে পারবে। আর দেখে দিচ্ছি অফিসিয়ালি তোমাদের প্রত্যেকটি 5টা যে ডিটেলস রয়েছে, 5টা তোমাদের আলোচনা কিন্তু করছে। প্রত্যেকের বোঝা গেছে। এইখানে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যেখানে এজ লিমিট 18 থেকে তোমার যদি 30-এর মধ্যে বয়স হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। যেহেতু রেলের 5টি সরকারি চাকরি নিয়ে আবেদন করবো, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তুমি এই রেলের যে 5টি সরকারি চাকরি, এই 5টি সরকারি চাকরি তুমি আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। যারা মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকেই কিন্তু যোগ্য, আর যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা কিন্তু আবেদন করতে পারবে এই 5টে সরকারি চাকরির পোস্টের ক্ষেত্রে। তার জন্য বলো ভিডিওটি কোনো স্কিপ করো না, ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখে তুমি যদি এলিজিবল তাহলে আবেদন করবে। যেখানে ওবিসির 18 থেকে 33, এসসি এসটি হতে 18 থেকে 35-এর মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা যোগ্য। প্রত্যেকটা পোস্ট সম্পর্কে আলোচনা করছি। রেলের টোটাল 5টি পোস্ট সম্পর্কে আলোচনা করবো। এই 5টি পোস্ট সম্পর্কে তুমি যদি এলিজিবল হও তাহলে আবেদন করবে। প্রথম যে পদটা দেখবো সেটা হলো এএলপি টেকনিশিয়াল। এই পোস্টে যেটা ভ্যাকান্সি, এএলপি টেকনিশিয়ালের যেটা ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি 45,000। টোটাল ভ্যাকান্সি 45,000। এই পোস্টের ক্ষেত্রে মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। তোমরা জানো কিছুদিন আগে এএলপি টেকনিশিয়ালের শর্ট নোটিশ পাবলিশ হয়েছে। আমাদের টেলিগ্রামের চ্যানেলটি আমি নোটিশটি দিয়েছি। যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের চেঞ্জ করা হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। যেখানে স্যালারি লেভেল এখানে দেখতে পাচ্ছ 45,500 টাকা তুমি স্টার্টিং পয়েন্ট স্যালারি পাবে। এ প্রথম যে তুমি জয়েনিং করবে না, তখন তুমি 45,500 টাকা তুমি স্টার্টিং স্যালারি পেয়ে যাবে। যেখানে এজ লিমিট 18 থেকে যদি তোমার 30-এর মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি এই পোস্টের ক্ষেত্রে তুমি যোগ্য, এই পোস্টে তুমি আবেদন করতে পারবে। যেহেতু একটা ভালো সেন্ট্রাল গভর্নমেন্টের জব, যেহেতু কেন্দ্র সরকারের আন্ডারে এই জবের নিয়োগটি করায়, তার জন্য বলবো তুমি এলিজিবল হও তাহলে আবেদন করবে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের চাওয়া হয়েছে 500 টাকা, এসসি এসটিদের 800 টাকা। আর কারেকশন চার্জ, তুমি যদি অ্যাপ্লিকেশনের মধ্যে ভুল হয়ে থাকে তাহলে তোমাকে 100 টাকা কিন্তু চার্জ দিতে হবে। আর যেখানে যারা এসসি এসটি প্রার্থী এজ লিমিটের ক্ষেত্রে তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে। যারা ওবিসি প্রার্থী তারা কিন্তু 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে সরকারি রুলস অনুযায়ী। তারপর এখানে তোমাদের দেখে নেবো যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কী চাওয়া হয়েছে। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তোমাদের যারা এএলপি টেকনিশিয়াল পদে আবেদন করবে, তোমাদের হয়তো 10 পাস তুমি করছো, তুমি মাধ্যমিক পাস করছো, সে পোস্টে আবেদন করতে পারছো। তার সাথে সাথে আইটিআই কম্পালসারি, আইটিআই যদি থাকে তুমি এই পোস্টের ক্ষেত্রে যোগ্য হবে। নাহলে ডিপ্লোমা 10 পাস করছো, তার সাথে যদি তোমার ডিপ্লোমা করা থাকে তাও তুমি আবেদন করতে পারবে। যারা টেকনিশিয়াল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের 12 পাস, যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তোমার উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্ট তোমাদের কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে, তারপরে তুমি যোগ্য। যারা আর্টসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমাদের 10 টু বা আইটিআই করছো তাও আবেদন করতে পারবে। 10+ তুমি ডিপ্লোমা করছো তাও তুমি আবেদন করতে পারবে। এটুকু তো মাথায় রাখবে। এটার যেটা সিলেকশন প্রসেস রয়েছে না, সিলেকশন প্রসেস তোমাদের দেখে দিচ্ছি। প্রথমত তোমার CBT 1 হবে, যেখানে টোটাল মার্কস থাকবে 75, যেখানে টাইম পাবে তোমাদের 60 মিনিট। এর টোটাল তোমাদের 75-এর মধ্যে পরীক্ষা হবে, আর 60 মিনিট তোমাদের কিন্তু এক্সাম সময় দেওয়া হবে। যেখানে CBT মানে কম্পিউটার বেসড এক্সাম হবে। তোমাদের যেটা 2 নাম্বার থাকছে CBT 2, যেখানে টোটাল মার্কস তোমাদের 100, যেখানে টাইম থাকবে 90 মিনিট। এই 90 মিনিটের মধ্যে তোমাদের কভার করতে হবে। তুমি যে এএলপি টেকনিশিয়ানের ফুল ডিটেলসে ভিডিও চাও কমেন্টে জানিয়ে দেবে, অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। তো রেলওয়ের যেটা গ্রুপ ডির ভ্যাকান্সি, এখানে তোমরা দেখতে পেয়েছ রেলের গ্রুপ ডির ভ্যাকান্সি 2024 সেশনের যে টোটাল ভ্যাকান্সি থাকছে তোমাদের 1,03,769টি ভ্যাকান্সি থাকছে। রেলের গ্রুপ ডিতে খুবই প্রত্যেকের ক্ষেত্রে গোল্ডেন চান্স 2024 সেশনের। তোমরা জানো মার্চ মাসে তোমাদের ভোট, এই ভোটের আগে তোমাদের খুব দ্রুত নিয়োগ সংক্রান্ত যে যতগুলো ভ্যাকান্সি আছে, খুব দ্রুত এই ভ্যাকান্সিগুলো তোমাদের কিন্তু অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে। তোমরা প্রত্যেকেই জানো, যেহেতু শর্ট নোটিশ প্রত্যেকটারই ধীরে ধীরে পাবলিশ হয়ে যাচ্ছে। যেখানে একটা ভালো শূন্য পদ রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে মেল ফিমেল উভয় আবেদনের যোগ্য, তোমরা প্রত্যেকেই জানো। যেখানে সেখানে স্যালারি লেভেল 25,500 টাকা থাকছে গ্রুপ ডি পদের ক্ষেত্রে। তোমরা ডিএ গ্রুপ পি মিলে এখানে তোমরা 30K স্যালারি পেয়ে যাবে, অর্থাৎ 30,000 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে স্টার্টিং পয়েন্টে।
এখানে দেখে নেবো যেটা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে না, এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের 10 পাস আইটিআই কম্পালসারি আইটিআই যদি থাকে তারপরে তুমি রেলের গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে। তাহলে যদি তোমার যদি আইটিআই না থাকে তাহলে আবেদন করতে পারবে না, তাও আবেদন করতে পারবে কিছু পোস্টের ক্ষেত্রে। তার জন্য তোমাদের 12টা পোস্ট রয়েছে, যারা 10 পাস করছো তার জন্য 12টা পোস্ট হচ্ছে, 12টা পোস্টে তোমাদের আবেদন করতে হবে। যে এই 12টা পোস্টের সম্পর্কে ডিটেলসে ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে তোমাদের হেল্প করার চেষ্টা করো, নাহলে নেক্সট ভিডিওতে একটি জানিয়ে দেবো। যারা 10 পাস করছো তাদের জন্য 12টি পোস্টের ভ্যাকান্সি থাকবে, 12টি পোস্ট মানে 12টি টোটাল পোস্ট থাকবে, যেখানে তোমাদের ভ্যাকান্সি থাকবে টোটাল এখানে তোমাদের 6000 ভ্যাকান্সি থাকবে। 6000 ভ্যাকান্সি তোমাদের কিন্তু এই 12টি পোস্টে নিয়োগ করাবে। যারা 10 to 12 প্লাস আইটিআই করছো তাদের ক্ষেত্রে সম্পূর্ণ ভ্যাকান্সিটা কিন্তু কভার করবে প্রত্যেক রোজে। যেখানে এজ লিমিট 18 কিছু তোমাদের 30-এর মধ্যে হয়ে থাকে তুমি যোগ্য। যেখানে অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা, অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা। এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের কিন্তু 0 টাকা, কোনো রকম তোমাদের চার্জের মূল্য দিতে হবে না রেলের গ্রুপ ডি পদের ক্ষেত্রে। এটুকু আসলে প্রত্যেক রোজে। এখানে দেখে নেবো যেটা এজ লিমিট, এখানে এজ লিমিট দেখতে পেয়ে যাবে, যেখানে যারা ইউআর আর হচ্ছে তোমাদের ইউআর প্রার্থী 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হবে, ওবিসি হয়ে থাকলে 18 থেকে 33-এর মধ্যে, এসসি এসটি হয়ে থাকলে আর ফিমেল ক্যান্ডিডেট 18 থেকে 35-এর মধ্যে বয়স হলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এটার যেটা সিলেকশন প্রসেস রয়েছে, এখানে সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাবে যে তোমাদের প্রথমত সিবিটি টেস্ট দেও, কম্পিউটার বেসড এক্সাম, যেখানে তোমাদের পিইটি, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, পিইটি ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট আর ডকুমেন্টস ভেরিফিকেশন, এই 3টা প্রসেসের মাধ্যমে তোমাদের জয়েনিং করিয়ে নেবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো। কিছুদিন আগে তোমরা জানো আরপিএফ এবং এসআইয়ের ভ্যাকান্সি পাবলিশ হয়েছে, 2 তারিখে নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে যে টোটাল তোমাদের শূন্যপদ। এখানে কিন্তু একটা শর্ট নোটিশ পাবলিশ হয়েছিল তোমাদের সেপ্টেম্বর মাসের 10 তারিখে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমি পোর্টাল সেন্ড করে দিই, যে তোমাদের প্রত্যেকেরই সুবিধা হয়। তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেপ্টেম্বর মাসের 9 তারিখ লেগে সার্চ করো টেলিগ্রাম চ্যানেলে বাটনে, তোমরা পেয়ে যাবে নোটিফিকেশনটি। এখানে টোটাল ছিল তোমাদের 12,000 ভ্যাকান্সি ছিল। এই 12,000 ভ্যাকান্সি কিনে 2,500 তোমাদের 2,250 ভ্যাকান্সি নিয়ে পরিণত করা হয়েছে। তোমাদের আরও জানা আছে যে তোমাদের আরও ভ্যাকান্সি বাড়বে, যেখানে তোমাদের 12,000 শূন্য পদে কিন্তু আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের ভ্যাকান্সিতে নিয়োগ করাবে। প্রত্যেক রোজে ধীরে ধীরে তোমাদের ভ্যাকান্সি রিলিজ করা হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আরপিএফ যেটা কনস্টেবলের ভ্যাকান্সি তোমার থাকছে 2,000 ভ্যাকান্সি, এসআইয়ের ভ্যাকান্সি থাকছে 250, এর টোটাল 2,500 2,250টা ভ্যাকান্সি। আর এখানে তুমি স্টার্টিং স্যালারি পাবে না, তোমাদের 33,500 টাকা তুমি স্টার্টিং স্যালারি পেয়ে যাবে। আর যারা এসআই পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমরা 40+ তোমরা স্যালারি পেয়ে যাবে, 40K প্লাস তোমরা স্যালারি পেয়ে যাবে। তোমরা যারা যোগ্য আবেদন করতে পারো। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে 10 পাস, যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে পারছো। এখানে কোনো রকম সার্টিফিকেটের কোনো প্রয়োজন পড়বে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করলে তুমি এখানে আবেদন করতে পারবে। যে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট 18 থেকে 25-এর মধ্যে হতে হবে। এসসি এসটি হয়ে থাকলে তোমরা 5 বছরের ছাড় পাবে বয়সের, আর যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। যারা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের ক্ষেত্রে 500, এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকে তোমাদের ক্ষেত্রে 250 টাকা কিন্তু চার্জ প্রত্যেকেরই দিতে হবে কম্পালসারি, এই তোমাদের চার্জটা লাগবে, তারপরে তোমরা আবেদন করতে পারবে। যেখানে এখানে এক্সাম কী হবে সেটি দেখে দিচ্ছি। এখানে এক্সাম টোটাল নাম্বার তোমাদের থাকবে 120-এর মধ্যে পরীক্ষা হবে, যেখানে ফুল মার্কস 120, একটা প্রশ্নের মান এক, তুমি একটা প্রশ্ন ঠিক করবে 1 নম্বর এখানে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ টাইম, এখানে 90 মিনিট তোমাদের সময় দেওয়া হবে। যেখানে নেগেটিভ মার্ক 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এখানে দেখবো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট হাইট, মেলদের ক্ষেত্রে মেলের হাইট 165 সেন্টিমিটার হলে তুমি আবেদন করতে পারবে। যেখানে তোমার চেস্ট নর্মালি 80, ফুলে তোমাদের 85 করতে হবে প্রত্যেক কাস্ট অনুযায়ী। আর ফিমেলদের হাইট তোমাদের 157 সেন্টিমিটার হলে তুমি যোগ্য। এখানে কোনো রকম মেয়েদের বুকের সাথে মাপ চাওয়া হয় না। আর তোমাদের যে রানিং থাকছে না, তোমাদের এখানে রানের ক্ষেত্রে তোমার দেখে দিচ্ছি, মেলদের ক্ষেত্রে তোমাদের 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ডে কভার করতে হবে। যেখানে হাই জাম্প রয়েছে তোমাদের 4 ফিট, লং জাম্প রয়েছে 14 ফিট। আর যখন ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 800 মিটার রান, যেখানে 5 মিনিট তোমাদের 40 সেকেন্ডে কভার করতে হবে। হাই জাম্প রয়েছে তোমাদের 3 ফিট, আর লং জাম্প রয়েছে তোমাদের কিন্তু 9 ফিট। এরকম প্রত্যেকেরই কম্পালসারি থাকছে। তারপরে তুমি আরপিএফ কনস্টেবল এবং এসআই পোস্টে ক্ষেত্রে যোগ্য। যদি এসআই সম্পর্কে ভিডিও ডিটেলসে জানতে চাও তো কমেন্ট করে জানাবে, অবশ্যই হেল্প করবো। তারপর নিচে চলে আসবো যেটা হলো আরআরপি এনটিপিসির ভ্যাকান্সি, যারা বহুদিন ধরে অপেক্ষা করছে এখানে আরআরপি এনটিপিসির ভ্যাকান্সির জন্য, তাদের ক্ষেত্রে দেখে দিয়েছি কত ভ্যাকান্সি থাকছে আর এখানে কারা আবেদন করতে পারবে। এই যে এনটিপিসির ফুল ফর্ম হলো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, এ পদের ক্ষেত্রে নিয়োগ করাবে। যেখানে টোটাল ভ্যাকান্সি 18,000, যেখানে স্যালারি পাচ্ছ 35,500 টাকা স্যালারি, কিন্তু পার মান্থ স্যালারি পাবে। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করছো আবেদন করতে পারবে। যারা গ্র্যাজুয়েশন পাস করছো তারাও আবেদন করতে পারবে। এখানে যেটা এজ লিমিট চাওয়া হয়েছে, তোমরা যারা গ্র্যাজুয়েশন পদে যারা আবেদন করো গ্র্যাজুয়েশন পদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে 21 থেকে তোমাদের বয়স কিন্তু 30-এর মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে।
SC ST প্রার্থীরা 5 বছর ছাড়, ওবিসি প্রার্থী হলে 3 বছর ছাড়। আর যারা উচ্চ মাধ্যমিক পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের এজ লিমিট 18 থেকে 33-এর মধ্যে থাকতে হবে। 18 থেকে 30-এর মধ্যে সরকারিভাবে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে SC ST প্রার্থীরা আর ওবিসি প্রার্থীরা। যেখানে এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের চাওয়া হয়েছে, এখানে অ্যাপ্লিকেশন ফিস 500 টাকা। SC ST ফিমেল ক্যান্ডিডেট হতে গেলে 800 টাকা, কিন্তু প্রত্যেকেই চার্জ দিতে হবে। এটা প্রত্যেকের বোঝা গেছে। তুমি যদি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করতে পারো। এই সমস্ত পদে নিয়োগ করা আছে, যেটা আর তোমাদের রেলের বোর্ড, যেখানে আরআরবি কন্ট্যাক্ট করাবে। এগুলো প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ কোথা থেকে পাবলিশ হবে, আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ হবে। আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো, নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যাও আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে প্রত্যেকটা ইনফরমেশন তোমরা সঠিক সময় পেয়ে যাবে। প্রত্যেকের বোঝা গেছে। নিচে চলে আসবো অন স্ক্রিন, দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস কী রয়েছে এনটিপিসির জন্য। প্রথমত তোমাদের সিলেকশন প্রসেস বলে দিই। CBT 1 দিতে হবে, একটা পরীক্ষা দিতে হবে, যেখানে তোমাদের পরীক্ষা হবে। যেখানে CBT 2 এর একটা কিন্তু কম্পিউটার পরীক্ষা, কম্পিউটার বেসড এক্সাম হবে 1 নাম্বার। যখন তুমি 1 নম্বর পরীক্ষা পাস করবে, তাহলে 2য় নম্বরে ডাক পড়বে। 2য় নম্বর CBT এক্সাম হবে। CBT এক্সামে যখন তুমি উত্তীর্ণ করতে পারবে, তখন তোমাদের টাইপিংয়ে ডাক পড়বে। প্রত্যেকের বোঝা গেছে। তারপর তোমাদের টাইপিংয়ে ডাক পড়বে। এখানে তোমার টাইপিং দেখতে পাচ্ছ, টাইপিং টেস্ট, যেখানে তোমাদের CABT তোমাদের টাইপিং করা হবে। যেখানে তোমাদের 30K, যে যারা ইংলিশে টাইপিং করবে তাদের ক্ষেত্রে পার মিনিট তোমাদের 30 মিনিট সময় দেওয়া হবে। 30 মিনিটে 30টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে। যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা 35টি ওয়ার্ড তোলার দক্ষতা কিন্তু থাকতে হবে। এক্ষেত্রে তোমাদের দক্ষতা থাকতে হচ্ছে। যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো। একটা ভালো মানের একটা সুযোগে যেহেতু নিয়োগ করেছে। দেখতে পাচ্ছ ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট কিন্তু তোমাদের থাকছে শেষে। এর মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেসটি প্রত্যেকেই কিন্তু কমপ্লিট করাচ্ছে। তুমি যদি যোগ্য হো তাহলে আবেদন করতে পারো। তারপর দেখবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যারা দীর্ঘদিন ধরে এই পদের জন্য অপেক্ষা করছো এবং তোমরা সিলেকশন নিচ্ছ এবং তুমি চাকরি করতে ইচ্ছুক, তারা এখানে তোমরা দেখতে পেয়ে যাবে রেলের TTE পদের ভ্যাকান্সি। TTE ট্রাভেলিং টিকিট এক্সামিনার পদে নতুন নিয়োগ। ট্রাভেলিং টিকিট এক্সামিনার পদে নতুন নিয়োগ, যেখানে টোটাল ভ্যাকান্সি 11,678টি ভ্যাকান্সি থাকছে। যেখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। এখানে এজ লিমিট 18 থেকে যদি 30-এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। SC ST প্রার্থী হয়ে থাকলে 5 বছর ছাড়, ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি 3 বছরের সরকারিভাবে বয়সে ছাড় পেয়েছো। প্রত্যেকের ক্ষেত্রে গোল্ডেন চান্স। আমি মনে করি 2024 এত শূন্য পদ পাবলিশ হবে, সেখানে তোমরা প্রত্যেকেই জানো। তোমরা এই শূন্য পদটি তোমরা 2024 গোল্ডেন চান্স। তুমি 2024 তোমার চাকরি প্রবল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেখানে 99% তোমার চাকরি হয়ে যাবে। তুমি ঠিকমতো যদি প্রিপারেশন চালিয়ে যাও, ঠিকমতো প্রিপারেশন চালিয়ে গেলে 99% তোমাদের চাকরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেটা প্রিপারেশন চালিয়ে যাও। তোমাদের কিছুদিন আগে আমি একটা নিউজ পাবলিশ করছিলাম, যেখানে তোমাদের অফিসিয়াল ফুল নোটিফিকেশন সহ জারি করছিলাম, যেখানে 98,000 শূন্যপদ নিয়োগ করেছে। 98,041টি শূন্যপদ রয়েছে। এই ভিডিও তোমরা ডিসক্রিপশন কোনারে দেখতে পেয়ে যাবে। কোনারে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই কোনারে ক্লিক করলে তোমরা 98,140টি শূন্যপদ দিতে, যেটা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস করছো। তোমাদের কিন্তু SSC কন্ট্যাক্ট করাচ্ছে। তোমাদের নোটিফিকেশন কিন্তু জারি করে দিয়েছে, অফিসিয়াল নোটিফিকেশন সব প্রুফ করিয়ে দিয়েছি। তোমরা চাইলে ওই ভিডিওটি দেখতে পারো। একটা ভালো সংখ্যক শূন্যপদে নিয়োগ করেছে। এবার টোটাল কিনা 5 লক্ষ তোমাদের ভ্যাকান্সি বার হবে। 5 লক্ষ টোটাল 2024-এ 5 লক্ষ টোটাল ভ্যাকান্সি বার হবে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের। তুমি এই 5 লক্ষ সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরিটি বার হবে, তোমাদের কিন্তু সিট গ্রহণ করতে হবে প্রত্যেকটার পদের ক্ষেত্রে। তুমি যোগ্য হও তাহলে এখন থেকে প্রিপারেশন চালিয়ে যাও আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য রিলেটেড এই পদের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। অ্যাপ্লিকেশন ফিস 800 টাকা প্রত্যেককেই দিতে হবে কম্পালসারি। তারপরে তোমরা এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এটার যেটা সিলেকশন প্রসেস রয়েছে, সিলেকশন প্রসেস তোমাদের CBT 1 আর CBT 2 এই দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। আর মাঝখানে হবে তোমাদের কিন্তু এই দুটা ধাপ যখন তুমি উত্তীর্ণ করবে, তখন হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেডিকেল দুটাই একসাথে করে তোমাদের কিন্তু সিলেকশন বোর্ড কমপ্লিট করবে। যেখানে স্টার্টিং পয়েন্ট এখানে স্যালারি তোমরা 33-30 হাজার স্যালারি পেয়ে যাবে। এটা ভালো মানের স্যালারি রয়েছে। এগুলা পদের ক্ষেত্রে যেগুলো পদ, সে সমস্ত পদ নিয়ে আলোচনা করলাম, 5টা সরকারি পদের ক্ষেত্রে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। সরকারিভাবে প্রত্যেকে SC ST OBC প্রার্থীরা প্রত্যেকে বয়সের ছাড় পেয়েছো। এই যে 5টি সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করলাম, এই 5টি প্রত্যেকটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। আর বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে তোমরা যা পোস্টের ক্ষেত্রে যোগ্য, সে পোস্টে তুমি যে আবেদন করতে যাও কী পোস্টের ক্ষেত্রে, সে পোস্টে যদি ডিটেলসে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। আসলে প্রত্যেকের বোঝা গেছে। আর ভিডিওর নিচে তোমার ধরো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। আর ভিডিওর নিচে তোমার পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটের প্রত্যেকটা পোর্টালের লিঙ্ক, সেখানে তোমার চেক আউট করতে পারো। আসলে প্রত্যেকের বোঝা যাচ্ছে। এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।